রাজপথের হুমকি দিচ্ছে এনসিপি, জামাত, তারা আন্দোলন সংগ্রামও করছে, কিন্তু আমার ধারণা যে এগুলি জমবে না কোনোভাবেই। সংসদ বহু প্রত্যাশার সংসদ ছিল যে শেখ হাসিনা পতনের পর একটা সুন্দর একটা সংসদ হবে, যে সংসদে সরকার এবং বিরোধী দল যুক্তিতর্ক উপস্থাপন করবে এবং প্রয়োজনীয় যে তাদের কমিটমেন্টগুলো সেগুলো বাস্তবায়ন করবে। এখন ওই যে গিট্টু লাগছে বিরোধী দল অর্থাৎ জামাত ইসলাম, এনসিপি চায় যে সংসদের বাইরে ঐক্যমত্য কমিশনের যেই সুপারিশ, যে সনদ, তার আলোকে যে গণভোট সেইভাবে বাস্তবায়ন হোক। কিন্তু এই ব্যাপারে কিভাবে বাস্তবায়ন হবে তার পদ্ধতি নিয়ে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। এটা সংসদে শুধু অচল অবস্থা না, রাজনৈতিকভাবেও একটা অচল অবস্থা বলা যায়। এবং আগের অবস্থানে অনড় সরকারি দল এবং বিএনপি, বিরোধী দল জামাত ইসলাম এবং এনসিপি জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে একটি মুলতবি প্রস্তাবের উপর গতকাল রোববার জাতীয় সংসদে আলোচনা হলেও এই বিষয়ে কোনো ঐক্যমত্য আসতে পারেনি সরকার এবং বিরোধী দল। বিএনপি বলছে নোট অফ ডিসেন্ট সহ যেভাবে জুলাই জাতীয় সনদ সই হয়েছে সেটা তারা অক্ষরে অক্ষরে মানবে। তারা সে অনুযায়ী সংসদের নিয়মিত প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের কথা বলছে। অর্থাৎ তারা তাদের যে সমস্ত ভিন্ন মত আছে সেগুলি বাদে বাকি যেগুলি আছে সেগুলি তারা নিয়মিত প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের করবে, এই কমিটমেন্ট করছে। বিরোধী দল বলছে তারা বিদ্যমান সংবিধানের সংস্কার চায়। তো সালাউদ্দিন আহমেদ বলছে, তো সংবিধান কখনো সংস্কার হয় না, রহিত হয়, স্থগিত হয় বা সংশোধন হয়, কিন্তু সংস্কার হয় না। সংবিধানের ওই জায়গাগুলো পরিবর্তন চায় যেগুলো গত 54 বছরে বারবার ফেসিবাদের জন্ম দিয়েছে। এই জন্য তারা নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনদের মূল প্রস্তাব নোট অফ ডিসেন্টকে আমলে আনতে চায় না, মূল প্রস্তাব পূর্ণাঙ্গ বাস্তবায়নের পক্ষে। এই জন্য সংবিধান সংস্কার পরিষদের সভা প্রয়োজন বলে তারা মনে করছে। জয়নুল আবেদিন ফারুক জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবের উপর সরকারি এবং বিরোধী দলের 9 জন সদস্য আলোচনায় অংশ নেন। এই সময় সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এর আগে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে বুধবার বিরোধী দলের একটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল, সেদিনও কোনো সিদ্ধান্ত হয়নি। তো সব মিলায় বোঝা যাচ্ছে যে এই যে একটা অচল অবস্থা, এখন কিভাবে সংবিধান সংস্কার হবে, কিভাবে জুলাই সনদের মূল বিষয়গুলো যেগুলোতে আপত্তি আছে সেগুলির বাদ দিয়ে অন্যগুলোতে কিভাবে ঐক্যমত্য হয়ে বাস্তবায়ন হবে, পুরো বিষয়টা কিন্তু একেবারে ঝুলে গেল এবং এটা নিয়ে একটা রাজনৈতিক সংকট তৈরি হলো। এই সংকটের কিভাবে সমাধান হবে সেটা সংসদেই কি তার সমাধান মিলবে নাকি রাজপথে মিলবে? আপাতত রাজপথের হুমকি দিচ্ছে এনসিপি, জামাত, তারা আন্দোলন সংগ্রামও করছে, কিন্তু আমার ধারণা যে এগুলি জমবে না কোনোভাবেই। এই ঘন আন্দোলন এমন পর্যায়ে আসবে না যেখানে সরকার পতনের পরিস্থিতি হয়। সুতরাং ওই ঘুরে ফিরে সংসদেই আসতে হবে। সংসদেই যদি সংবিধান সংশোধন সহ বাকি জুলাইয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব সেটা গ্রহণ করা যায়, এর বাদে অন্য কোনোভাবে এই জুলাই সনদের কোনো বিষয় বাস্তবায়ন হবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। দর্শক।